আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এটা আমাদের জন্য খুবই আনন্দকর একটি উপলক্ষ যে বাংলাদেশে আলেম ওলামা এবং আলেমদের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ তারা মানবতার কল্যাণে এমন কিছু ভূমিকা পালন করছেন যেগুলো জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, এবং যারা ইসলামপন্থী, ইসলামী শিক্ষায় শিক্ষিত এবং ইসলামী বেশভূষায় যারা পরিচিত, তাদেরকে যে একটা ফ্রেমিং করা হতো যে তারা মানুষের কাছ থেকে শুধু অনুগ্রহ গ্রহণ করে, আজকের বাংলাদেশ একটা ভিন্ন চিত্র জাতির সামনে তুলে ধরছে। সেটা হলো বর্তমানে বাংলাদেশে যে কোনো বিচারে আমাদের বেশ কিছু আলেম সমাজের গুরুত্বপূর্ণ সদস্য তারা সমাজ সেবার ক্ষেত্রে এমন ভূমিকা ইতিমধ্যে রেখে চলেছেন, আমরা খুব যৌক্তিকভাবেই জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের আমরা দাবি করতে পারি, এবং আমরা আশা রাখি যে সরকার এবং রাষ্ট্র সেই সকল ইসলামপন্থী আলেম ওলামাদের এই সমাজ সেবার কাজগুলোকে স্বীকৃতি দিবে, মূল্যায়ন করবে। বাংলাদেশটা যেন এই জায়গা থেকে বের হয়ে আসে যে শুধুমাত্র একজন ধার্মিক ইসলামী ব্যক্তিত্ব হওয়ার কারণে তাদের অনেক বড় বড় কৃতিত্বকেই স্বীকৃতি প্রদান করা হয় না। আমি খুবই আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে আজকে চিফ গেস্ট হিসেবে যিনি উপস্থিত হয়েছেন জনাব ডক্টর জাহিদ হোসেন সাহেব। আমি ব্যক্তিগতভাবে ওনার প্রতি খুবই কৃতজ্ঞ, এবং ওনাকে আল্লাহ পাক অনেক বড় একটা খেদমতে কবুল করেছেন। আমি বিশ্বাস করি যে বর্তমান এই সরকারের আমলে উনি ব্যক্তিগত উদ্যোগেও অনেক এমন কিছু কাজ করতে পারবেন যেটা ৮-১০ জন মন্ত্রীর পক্ষে সম্ভব না। তো আমি সেই জায়গাটা থেকে জাহিদ হোসেন সাহেবের কাছেও বিশেষভাবে অনুরোধ করব যে আমি যেই কথাটা বললাম, আপনারা আপনাদের যে ঐতিহ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে ঐতিহ্য, যে তিনি এদেশের আলেম সমাজকে জাতীয় পর্যায়ে যে স্পেস তৈরি করে দিয়েছিলেন, বেগম খালেদা জিয়াও সেই ধারা অব্যাহত রেখেছিলেন। আমি আশা করব যে আপনারা আরো এক ধাপ এগিয়ে যাবেন এবং জাতীয় পর্যায়ে আলেম ওলামাদের এই সকল অবদানগুলোকে আগামী দিনে যেন রাষ্ট্রীয়ভাবে এরকম স্বীকৃতি প্রদান করা হয়, আমরা সেই প্রত্যাশা রাখি। হাফিজি চ্যারিটেবল সোসাইটিকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।